ভাষা ভাষা তো ভাষা ভাষা এই একটা ইস্ট বেঙ্গল নিয়ে একটা মোটামুটি একটা আলোচনা করব। কিন্তু প্রথমে ভাবলাম এইটার মানে টাইটেল দেবো কিনা ডিফ্লেকশন অ্যাসিস্ট। তাহলে না ভাষা ভাষা, কেননা আমি এখানে শুধু ইস্টবেঙ্গল নিয়েও নয়, আরও একটা ঘটনা নিয়ে, একটা সমসাময়িক একটা ঘটনা নিয়েও আলোচনা করব। আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে গতকালই ভাইরাল হয়েছে ইমনের একটা ঘটনা, একটা টিসিএসের একটা সঙ্গীতানুষ্ঠানে গিয়ে ও যেই মানে রেগে মেগে একটা কথাবার্তা বলেছে। তো সেইটার পরে আমি আমার পরিচিত একজনকে ফোন করেছিলাম, কেন সে ওখানে চাকরি করে, আমার একটা পূর্ব কানেকশন ছিল টিসিএসে। তো যাকে আমি তাকে জিজ্ঞেস করলাম, না ফোন করিনি, আমি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলাম কী রে মানে কী ঘটনা। বলছে দাদা আমি নিজে উপস্থিত ছিলাম, যেটা হয়েছে যে ইমন ওর অনুষ্ঠানে শুরুর দিকে একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছিল, এক বা একাধিক জানিয়ে গিয়েছিল। তো তখন একটা গ্রুপ ছিল ওখানে, বোধহয় মানে খোট্টা হিন্দুস্তানি এরকম কোনো গ্রুপ টুপ হবে। তো তারা কিন্তু একটুখানি আওয়াজ ফাওয়াজ দিয়েছিল ইমনকে, মানে টিপিক্যাল ছোটো লোকই, মানে দেখবেন ওইসব হয় না মুজরো টুজরো হয়, মানে ইউপি বিহার এইসব মানে হিন্দুস্তান বেল্টে আমাদের যেটা গোবলায় বলি, সেখানে দেখবেন প্রচুর মানে খ্যামটা খ্যামটা একদম ইতরামি হয়। সেরকমকে ভদ্রলোকরা দেখে, মানে ওদের সমাজের মধ্যে ইতরামিটা আছে, মানে এমবেডেড ওদের সমাজে এই ছোট লোকমি ইতরামি, এটা ওদের মধ্যে আছে, মানে অ্যান্ড ইজ গ্লোরিফাইড ওদের, ঠিক আছে। তো ওরা আওয়াজটা দিয়েছিল বুইং, যেটা মানে বুইং ফুইং করেছিল। তো ইমন ওটাকে অতটা বেশি পাত্তা দেয়নি। তো তারপর ইমন অনুষ্ঠান করছে, তারপর ইমন একটা সময় বলেছে আমি একটা বাংলা গান গাইবো। তো তখন তারা আবার সেই গ্রুপটা বলেছে না বাংলা গান নেই শুনেঙ্গে, এরকম কিছু একটা বলেছে। তখন ইমন খোঁচে গেছে, গিয়ে ইমন এরকম মানে রেগে মেগে বলেছে, যেটা ভাইরাল হয়ে গেছে যার ভিডিও। তো দেখুন মানে ইমন কিন্তু মজার কথা, ইমন আগেও এরকম ঘটনা ঘটিয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন না, ইমন কিন্তু আগেও এরকম ঘটনা ঘটিয়েছে, আমার ঠিক মনে পড়ছে না কবে। তখন বোধহয় অলরেডি ন্যাশনাল অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পেয়ে গেছে, ন্যাশনাল সিঙ্গার, তারপরেই হয়তো হবে। তো এখন দেখুন ইমনের কিন্তু একটা ভয়েসের একটা আলাদা একটা স্ট্রেংথ এই মুহূর্তে রয়েছে। কেন রয়েছে? তখন ইমনের একটা গান এর মধ্যে অস্কারের জন্য নমিনেটেড হয়েছে, অস্কারের কোনো একটা গানের ক্যাটাগরিতে। তো যেটা বলার মানে যেটা হচ্ছে যে যে কোনো একটা ভাষার গ্রহণযোগ্যতা, তার একটা সামাজিক যে স্ট্যাটাস, সেটা কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভর করে। এটা ভালো যে এই গর্গ চট্টোপাধ্যায় মানে যে বাংলা পক্ষের, এরা অনেক কাজকর্ম করছে বাংলা ভাষা নিয়ে, মানে প্রোঅ্যাক্টিভলি অনেক কিছু করছে। কিন্তু এর সাথে কিন্তু এটাও খুব দরকার যে এই ভাষায় যে কাজকর্মগুলো হচ্ছে, সে সংস্কৃতিতে বলুন বা মানে খেলাধুলোয় বলুন বা যে কোনো আমরা যে ভাষাটা ব্যবহার হচ্ছে, প্লাস যেই সমাজ এই ভাষাটা ব্যবহার করে, যে বাঙালি সমাজ বা যেই রাজ বা যে রাজ্য মানে রাজ্য ব্যবহার করে, মানে বাংলা পশ্চিমবঙ্গ, একে কিন্তু সামাজিকভাবে আর্থিকভাবে এগিয়ে যেতে হবে। তখনই কিন্তু এই ভাষাটা আলাদা একটা মর্যাদাও বাড়তে থাকবে, আপনি আপ বাড়তে থাকবে। তখন দেখবেন একজন যে হিন্দুস্তানি সে বলছে হাম বাংলা শিখেঙ্গে, তুই বলে হ্যাঁ ভাই তুই বাংলা কেন শিখবি, নেই বাবা প্রেস্টিজ বানানে কে লিয়ে বাংলা শিখনা চাইয়ে। তখন কিন্তু এরাই করবে, যে আর গুজ্জু বলে হাম ভি বাংলা শিখেঙ্গে, মুঙ্গেরি লাল পিন্টু লাল হাম ভি বাংলা শিখেঙ্গে, মাস্টার বুলাও, এরকম। তখন কিন্তু এরা তখন প্রেস্টিজের জন্য, দেখুন এদের ব্যাপারটা আপনি এদের অতীতটা একটু বোঝার চেষ্টা করুন। এই যে রাজস্থানী আপনারা গালাগাল মন্দ করেন, মাওরা ফাওরা এইসব বলেন, একটা ভানু বন্দ্যোপাধ্যায় একটা আছে মাওরার ভূত এরকম গোছের আছে। তো এদের মাতৃভাষা কিন্তু হিন্দি নয়, এদের মাতৃভাষা হচ্ছে মানে রাজস্থানী বা মারোয়ার যে ভাষা আছে। তারপর যে বিহারের ছেলে, তার ভাষা হয়তো ভোজপুরি বা মৈথিলি, কিন্তু এরা সব হিন্দি হিন্দি করে। হিন্দি কিন্তু আলাদা ভাষা, মানে একই রকম শুনতে হয়, একই রকম শোনায়, কিন্তু ভাষাটা আলাদা। তেমনই যেমন যে মানে হরিয়ানবি, তো এদের প্রত্যেকের আলাদা। কিন্তু মধ্যপ্রদেশ, তার সঙ্গে কী হিন্দি সম্পর্ক? কিন্তু এদের মানে মানে ওই আফ্রিকান মানে আফ্রিকানদের যেমন পুরো অতীতটা মানে ঘষতে দিয়েছে সাহেবরা, মানে যে যেখান থেকে আসে সবাই এখন ইংরাজি কথা বলে, একই খাবার খায়। তো এদেরও এই যে গোবলায় যারা হিন্দুস্তানি বা খোট্টা জাতীয় যারা আছে, এদের অতীতটাই কিন্তু ভালো করে পালিশ করে দেওয়া হয়েছে। এদের সবাইকে হিন্দি ব্যাগে হিন্দি বস্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এদের অতীত যাই থাক, হে তুমি ভোজপুরি হো, হিন্দি বস্তা में যাও, ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এদের কিন্তু মানে ইতিহাস বলে কিছু নেই, লেগেসি বলে কিছু নেই। তো এরা পারলে কালকে ফ্রেঞ্চ শিখবে, বা যদি
बांग्ला सुविधा बोला हम बांग्ला सीखेंगे बांग्ला बांग्ला बोलबो क्या बांग्ला क्यों नहीं बोलेंगे बांग्ला बोलबो এরকম কিন্তু এরকম করে বলবে। তো এই ব্যাপারটা আমাদের নজর দিতে হবে। এই সমস্ত ব্যাপারে আপনার খেলাধুলা থেকে শুরু করে সব ব্যাপারে কিন্তু বাঙালিকে এগিয়ে আসতে হবে, আরও এগোতে হবে। আমরা অনেকটা এগিয়ে কিন্তু আরও এগোতে হবে। এবার খেলার বিষয়ে আসা যাক। খেলার পরে আমি একটা টুইট করেছিলাম আমার চ্যাট ফোরামে যে কী আমার প্রাপ্তি আজকে ম্যাচ থেকে। কেন প্রথমার্ধের ম্যাচটা দেখে আমার মনে হচ্ছিল যে কোনো দিকে যেতে পারে ম্যাচটা, মানে আমরা পিছিয়ে ছিলাম মোটামুটি ম্যাচটা, মানে ওরা একাধিক গোল করতেই পারতো প্রথমার্ধে, মানে চিমাচুকু থেকে শুরু করে অনেকেই করতে পারতো। তো তাই আমি মানে প্রাপ্তির গুলো কিছু ইন্টারেস্টিং কিছু বিষয়ে লিখেছি। তো একজন তাতে খুব অফেন্ডেড হয়েছে, সে আমার পরিচিত মোটামুটি। সে বলছে আমি কেন বিষ্ণুর প্রশংসা করলাম না, মানে আমি কে, মানে বুঝতে পারলাম না, মানে আমি কোন মানে ইউনিভার্সিটি যে আমি প্রশংসা করলাম না বলে বিষ্ণুর মানে একদম হয়ে গেল, অষ্টম দশম অবতার জন্মালো না, মানে আমি কে, হু অ্যাম আই, মানে আমি সাধারণ একটা ব্যক্তি, একটা সাধারণ ইস্টবেঙ্গল ফ্যান, আমার বলাতে কী বা এসে যায়। যাকে তো সে যখন বললো তখন আমাকে একটু বলতে হলো যে বিষ্ণু জঘন্য খেলেছে, গোটা ম্যাচটা জঘন্য খেলেছে, এবং যে গোলটাও করেছে সেই গোলটা যদি আপনি ভালো করে দেখেন, মানে ঠান্ডা মাথায় শিক্ষিত চোখ দিয়ে যদি দেখেন, নয়ন দিয়ে যদি দেখেন, সুশিক্ষিত নয়ন দিয়ে যদি দেখেন, দেখবেন ওটা কিন্তু ডিফ্লেকশন অ্যাসিস্ট। মানে ওই গোলটার সময় প্রথমে ক্লেটন সিলভা ভালো বলটা নিয়ন্ত্রণ করেছে, এই ব্যাপারে বলতে হবে। ক্লেটনকে দেখলাম যাওয়ার আগে একটু প্রদীপ জ্বলে যাওয়ার মতন, একটুখানি আজকে ভালো খেললো, যতটুকু খেলেছে ওই পজিশানে নাম্বার 9 ওকে পেছন দিকে খেলালো আজকে, তো যথেষ্ট ভালো খেলেছে। তাহলে আবার রাখার কথা বলছিলাম, মানে যাওয়ার সময় মানে গুড নোট, ও বিদায় নেমে বোঝাই যাচ্ছে। তো তারপরও মহেশকে পাসটা দিল, মহেশ সেটা অসাধারণ একটা পাস দিল সাউলকে। এবার সাউল যে ক্রসটা করলো খুব খারাপ একটা ক্রস করেছে, আপনি যদি দেখেন অ্যাকশন রিপ্লেটা সাউলের ক্রসটা খুব খারাপ, সোজাসুজি ওটা গেছে গোলকিপারের কাছে যে ফার্স্ট পোস্টটা আগলে দাঁড়িয়েছিল। এবার গোলকিপার মানে এখনকার দিনে গোলকিপাররা সে মনে হয় আমাদের বাচ্চা বয়সে যে ফুটবল খেলে না, যে হাত দিয়ে বল ধরা যাবে না, ওরকম একটা হয়ে গেছে। মানে সে ডান পা দিয়ে বলটা ধরতে গেছে, মানে ডান পায়ে জানি না কোন চুম্বক লাগিয়েছিল সে, মানে ওই হাত দিয়ে বল ধরলে ফাউল গোলকিপারের, ছোটো গোল মানে ইটের গোল, ওরকম মানে পা দিয়ে ডান পা বাড়িয়ে বলটা ধরতে গেছে। এবং বিষ্ণু যদি দেখেন আপনি টপ ভিউ, মানে ডান দিক দিয়ে গোলের ভিউটা আপনি দেখতে পারেন, হাইলাইট শেয়ার করে দিয়েছি ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান সুপার লিগ। বিষ্ণু বলের ধারে কাছে ছিল না, বলটা গোলকিপারের পায়ে লেগে ডিফ্লেক্টেড হয়েছিল, অনেকটা ডিফ্লেক্ট হয়ে যায়, প্রায় 45 ডিগ্রির মতন ডিফ্লেক্ট হয়ে যায়। তখন গিয়ে দুটো ডিফেন্ডারকে এড়িয়ে বলটা পৌঁছে যায় বিষ্ণুর কাছে, মানে একদম মানে মানে ঘুমিয়েছিল, মাথায় একটা কাক এসে নেড়ে দিয়েছে, মানে একটা কাক এসে উত্তেজিত কাক, দুই কাক কাকিনি করছিল, ঝগড়া করছিল, মাথার উপরে একটা পেয়ারা এসে পড়েছে, বলছে বসে বসে পেয়ারা পেয়ে গেলাম, ওরকম কেস হচ্ছে আমাদের বিষ্ণু। তো দেখুন আজকের ম্যাচে প্রাপ্তিগুলো, এক হচ্ছে প্রথমে মহেশকে কি খেলছিল ভাই, মহেশের পাস যাচ্ছিলই না, মানে পৌঁছাচ্ছিলই না। সেকেন্ড হাফে মহেশ কিন্তু অনেক নিজেকে মানে গুছিয়ে নিয়েছে। নন্দা নামার পর আরও ভালো খেলতে শুরু করেছে মহেশ। নন্দার নামার পর দেখালো নন্দা ইজ নন্দার, বিষ্ণু ইজ বিষ্ণু, বিষ্ণু ইজ মানে বিষ্ণু ইজ বিনো ক্লাস, আর নন্দা ইজ সাম ইথেরিয়াল ক্লাস, সে নন্দা দেখিয়েছে, ঠিক আছে। আর আমাদের মাদি তালাল ভাই, এরকম নিম্নমানের বিদেশি খুব কম দেখেছি, মানে ক্রস করছে, কোথায় করছে, মানে ভাগ্যিস আগের ম্যাচে দিয়ামান্টোকাসের ক্রসটা দিয়ামান্টোকাসের কাছে পৌঁছেছিল, মানে জঘন্য জঘন্য ক্রস, এবং কনসিস্টেন্টলি বাজে ক্রস করে গেল মাদি তালাল গোটা ম্যাচ জুড়ে। এবং যখনই সেট পিসও নিচ্ছে, জঘন্য জঘন্য সেট পিস নিচ্ছে। আর আর বাকি আজকের দিনটা মানে প্রথমার্ধটা খুব বাজে খেলেছি আমরা, মানে বাদিকটা কিন্তু মানে খুবই সমস্যা ছিল, যেহেতু ওদিকে বিষ্ণু ছিল, এবং বিষ্ণুকে আজকে একটু দায়িত্ব দিয়েছে, ভাই তোকে ডিফেন্ড করতে হবে। এবার ডিফেন্ড করতে গিয়ে তখন ওর অফেন্স পুরো কেচিয়ে গেছে, অফেন্স আর নেই তখন, ডিফেন্ড ওরকমই করছে, মানে প্রভাত লাকড়া মানে কোনো মতো ব্যাপারটা সামাল দিয়েছে। তো তারপর ওই লাকের জন্য একটা গোল হয়ে গেছে, তারপর দেখি আবার বিষ্ণুকে আবার ম্যান অফ দ্য ম্যাচও দিয়েছে, ওই যেরকম দেশে মানে জসমিন দেশের যদাচার, মানে এই মানে গ্রাসরুটে যে অ্যাওয়ার্ড পেয়ে গেছে আমাদের কল্যাণ চৌবে। আর দেখছেন তো কিরকম গ্রাসরুট হচ্ছে, তো গ্রাসরুটে যদি কল্যাণ চৌবে অ্যাওয়ার্ড পায়, ফিফার অ্যাওয়ার্ড, তাহলে বুঝতেই পারছেন বিষ্ণু কেন ম্যান অফ দ্য ম্যাচ হবে না। তৃতীয় বিশ্বের ব্যাপার, মানে থার্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, হ্যাঁ। তো
এটাই মানে ভাষা ভাষা ব্যাপারটা বললাম, মানে এই যে আমাদের ভাষা ভাষা একটা নলেজ, সব ব্যাপারে ভাষা ভাষা নলেজ এই দিয়ে কিন্তু চলবে না। আচ্ছা, এটা না ভালো ব্যাপার দিয়ে শেষ করি আজকে। আমি এটা আগেও কিন্তু অনেককে বলেছি ব্যক্তিগতভাবে, হয়তো লেখালেখি করিনি। আমাদের এই মুহূর্তে যে স্কোয়াড আছে আর এবং আমি যে ট্রেন্ড এই মুহূর্তে দেখছি, ডিসেম্বরে আমাদের বাকি প্রত্যেকটা ম্যাচ কিন্তু জেতা উচিত। আমি আগে একটা অডিওতে মানে যেখানে একটুখানি ওই রাফ টাফ ব্যাপারভাবে পরিবেশন করেছিলাম, ওই তাতে কিন্তু বলেছিলাম সামনে যে আসবে তাকে উড়িয়ে দেবো, সেই কথাটা মানে এখন একটুখানি গুছিয়ে বলছি। আমাদের যে পরবর্তী যে ম্যাচগুলো আছে, উড়িষ্যার সাথে আছে, হায়দ্রাবাদ, পাঞ্জাব, আর একটা কার সাথে যেন, এই প্রত্যেকটা কিন্তু আমাদের জেতা উচিত। মানে এই ডিসেম্বরে যে বাকি 4টে ম্যাচ আছে, বাকি চারটে কিন্তু আমাদের জেতা উচিত। কিন্তু তারপর জানুয়ারি থেকে ওর হায়দ্রাবাদ, পাঞ্জাব, জামশেদপুর আর আর উড়িষ্যা, বাকি 4টে আমাদের জেতা উচিত। তারপর জানুয়ারি থেকে আমাদের শুরু হচ্ছে এই মুম্বাইয়ের সাথে, তারপর সুপার জায়ান্টের সাথে, মানে আমাদের গোয়েঙ্কা বাবুর ক্লাবের সাথে। তখন জিততে গেলে কিন্তু আমাদের এখনই কাজ করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। মানে গা ভাসালে চলবে না যে আমরা জিতছি, আমি তো বলছি জিতছি এবং আগামী ম্যাচগুলোতে আমাদের জেতা উচিত, এই মুহূর্তে যা প্রবণতা আমি দেখছি। কিন্তু তারপরেও মানে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং আগামী দিনও জিততে গেলে আমাদের কিন্তু এখনই কিছু কাজ করতে হবে, কিছু বদল দরকার। সেই বদলগুলো অবশ্যই মানে বিদেশি দরকার, স্বদেশি আপনি পাবেন না এই মুহূর্তে। ওইগুলো হলেও কিন্তু তখন এই যে এখন ডিসেম্বরে যে জিতছি না, ওটা কিন্তু জানুয়ারিতেও জিততে থাকবো। তারপর কী হবে আমি জানি না। দেখুন, আমি বলতে পারি আমরা অনেক ম্যাচ জিতবো, পরপর অনেক ম্যাচ জিতবো, তারপর পয়েন্ট শেষে কী হবে আপনারা হিসাব করে নেবেন না, পার ম্যাচ তো 3 পয়েন্ট, হিসাব করতে থাকবেন, আমরা এখন জিততে থাকবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।